হজের ক্ষেত্রে এমন কিছু আমল আছে যেগুলো ফরজ না, কিন্তু সেই আমলগুলো ছুটে যাওয়ার কারণে আপনার হজটা নষ্ট হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দম দেওয়া লাগতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটার জন্য গুনাহও হতে পারে। হ্যাঁ, আমি হজের ওয়াজিব আমলের কথা বলছি। অনেকে মনে করেন আমার তো হজের ফরজ আদায় হয়েই গেছে, তো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে হজ নষ্ট হবে না। কিন্তু বিষয়টা আসলে এরকম না। তো আজকের এই ভিডিওতে আমি হজের ওয়াজিব সমূহ সম্পর্কে কথা বলবো, এবং সেই সাথে সেই ওয়াজিব সমূহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি ধরনের গুনাহ হবে বা কি ধরনের কাজ করতে হবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তো সেই ক্ষেত্রেও ইসলামের কি নির্দেশিকা বা আসলে কি করণীয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এই বছর যারা হজে যাচ্ছেন বা ভবিষ্যতে হজে যাওয়ার প্ল্যান করছেন, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি, এবং সেই সাথে এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে হজের ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য। ফরজ হচ্ছে এরকম একটা আমল, যে আমলটা ছুটে যাওয়ার কারণে আপনার হজই সহি হবে না। আর অন্যদিকে ওয়াজিব হচ্ছে এমন একটা আমল, যেই আমল যদি আপনার অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তো সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে দম দেওয়া লাগবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তো সেই ক্ষেত্রে আপনার গুনাহ হবে, তওবা করতে হবে এবং দমও দেওয়া লাগবে। তো আমরা আজকে হজের যে টোটাল ওয়াজিব সমূহ আছে সেই ওয়াজিব সমূহ সম্পর্কে কথা বলবো। হজের ওয়াজিব সমূহের মধ্যে সর্বপ্রথমই আসে সাফা মারওয়া সাই করা। আর আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সাফা থেকে মারওয়ায় যাওয়া এবং মারওয়া থেকে সাফাতে আসা, এভাবে মোট 7 চক্কর সম্পন্ন করার নামই হচ্ছে সাই। এবং এটা হজের একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিব আদায় না করে সেই ক্ষেত্রে কিন্তু দম দেওয়া লাগবে। আর যদি ভুলের কারণে বা মাজুরিয়াতের কারণে এই ধরনের কোনো ইস্যুস থাকে তো সেই ক্ষেত্রে আপনার যিনি ওলামায়ে কেরাম আছেন আপনার সাথে, তার কাছ সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। 2 নম্বরে যদি বলি যে মুজদালিফায় রাত্রি যাপন করা বা অবস্থান করা। 9ই জিলহজ রাতে আরাফাত থেকে ফিরে হাজিরা মুজদালিফায় অবস্থান করেন, এবং এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো। মাশআরে হারাম বলতে এখানে মুজদালিফাকে বোঝানো হয়েছে। বিনা কারণে এটা বাদ দিলেও কিন্তু দম দেওয়া লাগবে। এটার ক্ষেত্রেও সে একই কথা, যদি কোনো মাজুরিয়াত থাকে বা আদার্স কোনো ইস্যুস থাকে তো সেই ক্ষেত্রে আপনার সাথে যিনি ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে পরামর্শ করে নেবেন। 3 নম্বরে যদি আসি যে মিনায় রাত্রি যাপন করা। 10, 11 এবং 12ই জিলহজ মিনায় থাকা শুধুমাত্র সুন্নত নয়, অনেকে এটাকে সুন্নত মনে করেন, বরং অধিকাংশ আলেমের মতো এটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় রাত কাটিয়েছেন এবং সাহাবীদেরকেও রাত কাটানোর জন্য নির্দেশ দিয়েছেন। বিশেষ করে 11 এবং 12 তারিখের রাত মিনায় থাকাটা গুরুত্বপূর্ণ। ইচ্ছাকৃতভাবে বাদ দিলে সেটার জন্যও কিন্তু দম দেওয়া লাগবে। চতুর্থত যদি বলি, জামারাতে পাথর নিক্ষেপ করা। এটা হজের গুরুত্বপূর্ণ আমলসমূহের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথর নিক্ষেপ করেছেন এবং বলেছেন, তোমরা আমার থেকে হজের নিয়ম শিখে নাও। নির্ধারিত সময়ে নির্ধারিত সংখ্যক পাথর মারতে হয়। এটাও যদি কেউ আগে পরে করেন বা পাথর ঠিক মতো না মারেন বা এই আমলটাকে স্কিপ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু দম দেওয়া লাগবে, এবং ইচ্ছাকৃত করলে আপনাকে গুনাহ হবে এবং সেটার জন্য আপনাকে তওবা করতে হবে। 5 নম্বরে যদি বলি যে মাথা মুন্ডানো বা চুল ছোট করা, এটাকে অনেকে হাল্ক করা বা তাকসির করা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারীদের জন্য কিন্তু দোয়া করেছেন। পুরুষদের জন্য মাথা মুন্ডানো উত্তম, এবং এটা যদি আপনি সম্পূর্ণরূপে বাদ দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইহরাম খোলাই হবে না, এবং এটার জন্য আপনার গোনা হবে এবং তওবা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে দমও দেওয়া লাগতে পারে। 6 নম্বরে যদি বলি যে বিদায়ী তাওয়াফ বা তাওয়াফে বিদা বা তাওয়াফে ওয়াদা যেটা বলে, সেটা হচ্ছে মক্কা ছাড়ার আগ মুহূর্তের যে শেষ তাওয়াফ সেটাকে বলে বিদায়ী তাওয়াফ, এবং এটাও কিন্তু হজের ওয়াজিব সময়ের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন শেষ কাজ হিসাবে কাবা তাওয়াফ ছাড়া ফিরে না যায়। এটা একজন হাজী সাহেবের জন্য বিদায়ের সময়ের সালাম, এবং এটা করাটা অবশ্যই জরুরি। সামর্থ্য থাকা সত্ত্বেও এটা যদি কেউ বাদ দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু দম দেওয়া লাগবে। 7 নম্বরে যদি বলি যে কোরবানি করা বা তামাত্তুত বা কিরান হজ যারা করেন, মানে যারা তামাত্তুত বা কিরান হজ করেন তাদের জন্য কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হজের সাথে উমরা মিলিয়ে করে সে যেন সহজলভ্য কোরবানি দেয়। কোরবানি না দিলে দম আদায় করতে হবে এই ক্ষেত্রেও। এই জায়গায় আসলে ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে, এটা আসলে 2 ধরনের ছুটে যাওয়া হয়। একটা হচ্ছে যে আমার ভুলের কারণে বা মাজুরিয়াতের কারণে ছুটে যাওয়া। তো সেই ক্ষেত্রে ভুলের কারণে বা মাজুরিয়াতের কারণে যদি ওয়াজিব ছুটে যায়, অজান্তে যদি ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে হজ নষ্ট হবে না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে দম দেওয়া লাগবে। বাট ইস্যুটা যদি এরকম হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলেন, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও, শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ওয়াজিব ছেড়ে দিলেন, তো এটা যেটা বললাম সেটার জন্য কিন্তু আপনার গুনাহ হবে, দম দিতে হবে এবং সেই সাথে অনুতপ্ত হয়ে তওবাও করতে হবে।
সর্বশেষে যদি বলি যে আমরা যারা হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করে জীবনের একটা স্বপ্ন বা আমাদের মুসলমানদের সারা জীবনের একটা প্রত্যাশা থাকে যে আমরা হজ করব, তো হজের প্রতিটা মাসলা মাসাইল, প্রতিটা ফরজ ওয়াজিব সেগুলোকে আলাদা আলাদাভাবে জানা এবং ফরজের সাথে ওয়াজিবকে গুলিয়ে না ফেলা, এরকম মনে না করা যে আমি ফরজ আদায় করে ফেলছি তার মানে আমার হজ হয়ে গেছে, ওয়াজিব ছুটে গেলেও কিছু যায় আসে না বা এটার জন্য সমস্যা হবে না, এরকম মনে না করা, বরং এই প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে জানা সেটাও কিন্তু জরুরি। কারণ আপনি একটা আমল করতে যাচ্ছেন, সেটার জন্য এলিম অর্জন করাটাও কিন্তু এক ধরনের ফরজ। তো আমি হজ করতে যাচ্ছি, হজের প্রতিটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোথায় কোনটা আছে সেটাকে আলাদা আলাদাভাবে জানা, ফরজকে ফরজ হিসেবে জানা, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে জানা, এটা জরুরি। এবং আমরা যারা এখনো জানি না সেটাকে আমরা আলাদা করে জেনে নিব এবং সেগুলোর বিষয়ে আমরা স্টাডি করব যেন আমার আমলটা নির্ভুলভাবে হয়। তো আমার এই চ্যানেলে এই হজ এবং ওমরা সংক্রান্ত বেশ কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। হজ এবং ওমরা সংক্রান্ত বেশ কিছু কিতাব পাওয়া যায়, সেগুলো দেখতে পারেন। বা এই ধরনের ট্রেনিং হচ্ছে হজে যাওয়ার আগে, অবশ্যই সেই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করবেন। আর আশা করব যে আপনারা হজটাকে সুন্দরভাবে সহি সালামতে করে আসবেন এবং আল্লাহ তালা আমার আপনার প্রত্যেকের হজকে, প্রত্যেকের ছোট ছোট আমলগুলোকে কবুল করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।